وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: كان النبي صلى الله عليه وسلم يتكفى في كل رمضان 10 أيام، فلما كان عام المقبل الذي قبل اعتكف 20 يوما، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا
দশকে মাগফিরাতের সময় শুক্রবার দোয়া কবুলের সময় আমাদেরকে একসাথে হয়ে মালিকের নামের জিকির আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আমরা যদি তার নিয়ামতকে গণনা করতে থাকি, কোনোদিন গণনা করে শেষ করতে পারব না। আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহ তাআলা যে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, যদি একটা বাল্ব নষ্ট হয় এটাকে ঠিক করতে গেলে বোঝা যায়, একটা বাল্ব বানাইতে গেলে বোঝা যায়, একটা চক্ষু নষ্ট হইলে এটাকে ঠিক করতে গেলে বোঝা যায় কি পরিমাণ নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে। একটা হাত যদি না থাকে বোঝা যায় যে এই হাতের কত একটা ধর্মটাকে বাবা হাতে রাস্তায় এটা শুধু ছুটে যাওয়ার জন্য, কিন্তু বাবা হাতটা না থাকার বুঝবে যে আপনাদের মনে হয় পুরা দুনিয়া আপনার সামনে অপরিচিত হয়ে গেছে। এই সবগুলা নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার রব আপনাকে আমাকে দিয়েছেন। সুতরাং আমরা যখন নিয়ামত পাই না, ওই নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন শুকরিয়া আদায় করে আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার এই সমস্ত বান্দাদের জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করিয়া দিই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা তুমি কি আমি আল্লাহ তাআলা তোমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, যদি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমার জন্য সকল নিয়ামতকে বৃদ্ধি করিয়া দিব। সুবহানাল্লাহ। ওয়া ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের না শুকরিয়া করো, আল্লাহ তোমাকে আমি সুস্থতা দান করেছি কিন্তু সুস্থ অবস্থায় আমার ইবাদত করো নাই, তোমাকে শক্তি সামর্থ্য দিয়েছি কিন্তু আমি আল্লাহকে ডাকো নাই, তোমাকে আমি যৌবনতা দিয়েছি, ওই যৌবনতা আমার কাজে লাগাও নাই, বরং আমার নাফরমানিতে ব্যয় করেছো। আল্লাহ ধন সম্পদ দিয়েছি, এটা আমার কাজে লাগাও নাই, এটা দ্বারা তুমি আমার নাফরমানি করেছো। মনে রেখো, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর, আমার আযাব বড় কঠিন। যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে চান, আল্লাহ তাআলার নাম বিশেষ নিয়ামত যেটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি রমজান দিয়েছি, শুধু তাই নয় বান্দা শোনো, আমি এই রমজানের মধ্যে এমন একটি রাত দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা করতেছিলেন, বনি ইসরাঈলের কিন্তু 1000 বছর যুদ্ধ করেছে, 1000 বছর সমপরিমাণ রোজা রেখেছে, রাতে দাঁড়িয়ে ইবাদত করেছে। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি কোনদিন ইবাদত করে ওই কাজের সমপরিমাণ বুঝতে পারবো? এটা কি আমাদের জন্য সম্ভব? কারণ আমাদের হায়াত অল্প, মাত্র 60 থেকে 70 বছর হায়াত, আর তারা 1000 বছর ইয়া রাসূলুল্লাহ আমাদের কাটাইছে। আমরা তাদের সমপরিমাণ তো কখনোই বুঝতে পারবো না। সাহাবায়ে কেরামের মধ্যে হতাশা, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমাদের জন্য কখনোই সম্ভব না। জিবরাইল উপস্থিত, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা করেছেন, তাদেরকে মর্যাদাবান করেছেন, এই জন্য তাদের অল্প হায়াতে এমন কিছু কাজ রেখেছেন, যদি বান্দা ওই কাজগুলো করে তারা 1000 বছর ইবাদত করে যে পরিমাণ সওয়াব পেয়েছে, অল্প সময় কাজের মাধ্যমে আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে।
পরিমাণ নেকি অর্জন করেছে, অল্প সময় আপনার উম্মত করবে তার চেয়ে ডাবলের ডাবল দেওয়া হবে। কুনতুম খায়রা উম্মাত, আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে নির্বাচন করে বানিয়েছি। বান্দা তার মর্যাদা অবশ্যই আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। যদি তুমি বুঝো তাহলে তোমার জন্য কল্যাণ। কারণ যখন অন্য উম্মতরা জাহান্নামে থাকবে, জাহান্নামের ফেরেশতা মালিক তাদেরকে হাতে পেয়ে বেরি পলাইয়া জাহান্নামে ঢুকাইবে। উম্মতে মুহাম্মদীকে জাহান্নামে নিবে, হাতে পায়ে বেরি থাকবে না, তাদের কপালটা থাকবে শুকনো, হাত পায়ে শুকনো অবস্থায় থাকবে। এমন সময় মালিক জাহান্নামের তাদেরকে ডাক দিবে, হে ফেরেশতারা, তোমরা কাদেরকে ভুল করে নিয়ে আসছো? এরা কেমন জাহান্নামী, কেমন কয়দি, যাদের হাত পা নাই, পা বের নাই, তাদেরকে তোমরা ভুল করে জাহান্নামের দিকে নিয়ে আসছো? তারা কারা? বলবে তাদেরকে জিজ্ঞাসা করো। বলবে তখন উম্মতে মুহাম্মদী বলতে থাকবে, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কথা শোনার সাথে সাথে মালিক আফসোস করতে থাকবে, আফসোস, তোমাদের জন্য আফসোস। তোমরা এত বড় নবী প্রমাণ করে জীবনের অল্প পর্যন্ত হায়াত পেয়েছো, অল্প সময় পাওয়ার পরেও নবী মুহাম্মদের আদর্শ মান নাই, আল্লাহর দেওয়া বিধান মান নাই। তোমাদের মতো হতভাগা আর কেউ হইতে পারে না। কারণ তোমাদের হায়াত ছিল অল্প, এবং এত মূল্যবান তোমাদের হায়াতের সময়টুকু। মান ক্বালা সুবহানাল্লাহ তাকলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের সময়টা এত মূল্যবান, তোমাদের কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করিয়া দেন। উম্মতে মুহাম্মাদী এছাড়া অন্য কাউকে কোনো উম্মতের মর্যাদা দেওয়া হয় না। অল্প আমলে এত সওয়াব অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। হ্যাঁ আফসোস, তোমাদের জন্য আফসোস। যখন জাহান্নামীরা উম্মতে মুহাম্মাদী জাহান্নামে ঢুকতে থাকবে, জাহান্নামের আগুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে পিছনে ভাগতে থাকবে। আগুন থেকে আওয়াজ আসবে, মালিক আমার সামনে যে নাম বলা হয়েছে তারপরে আমি তাদেরকে ধরতে পারি না। মালিক ফেরেশতা ডাক দিবে, হে জাহান্নামের আগুন শোনো, আল্লাহ তাআলার আদেশ, তুমি তাদেরকে ঘুরাইতে থাকো। চিন্তা করছেন আপনার মর্যাদা, আমার মর্যাদা, এই উম্মতের এত বড় মর্যাদা, তার সময় এত মূল্যবান। قال النبي صلى الله عليه وسلم من صلى ركعة واحدة يكون ك70 ركعة। যে ব্যক্তি রমজানে এক রাকাত ফরজ নামাজ আদায় করলো, রমজানের বাহিরে 70 রাকাত তখন ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব, তার আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। মানাদা সুন্নাতান ইয়াকুনু কাফারজি, এই ব্যক্তি সুন্নাত আদায় করলো, তাকে একটা ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। এত মূল্যবান। من صام من افطر رمضان ولم يصام دهر وصام دهر لم يكن كمثله। যে ব্যক্তি রমজানে একটা রোজা ভেঙে ফেলল, ইচ্ছাপূর্বক, অসুস্থ না, সুস্থ মানুষ, ভালো মানুষ, আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিয়েছে, তারপরেও যদি রমজানে একটা রোজা ভেঙে ফেলল, ইচ্ছা করে, তাহলে কাফারা স্বরূপ 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। রাখলে কি হবে? ওই একটা রোজার সমপরিমাণ সওয়াব হবে না। জরিমানা করবে, জরিমানা আদায় করবে, কিন্তু ইনকানা সামা দাহরিহি কুল্লিহি, আল্লাহ রাসূল বলেন রমজানের রোজা এত মর্যাদা তুমি কি জানো? হে আমার উম্মত শুনো, রমজানে যদি কেউ একটা রোজা ভেঙে ফেলে আর তার বাকি সারা জীবন যদি সে রোজা রাখতে থাকে, আর যদি কোনোদিন রোজা না ভাঙে সারা জীবন রোজা রাখে, তাহলে একটা রোজার সমপরিমাণ সওয়াব অর্জন করতে
থেকে ও বেলায় আমাদের এজন্য তো কবি বলেন সেহেল সালে উমরে আজিজাত তুদাস মেজা সে তু আজহান তিফলি তাকা وكنت يا العمر نقايدار ما مشى ما بازي الزكاة বছর জীবনের 40টা বছর হয়ে গেল, এখনো তোমার শৈশবের অবস্থায় ফিরে না, এখনো তুমি শৈশবের মধ্যে থাকো, অথচ তোমার মৃত্যুর দোয়ার তোমার সময় এসে গেছে। وكنت يا العمر نقايدار ما مشى ما بازي الزكاة ওই জীবনের কোনো আশা নাই, অল্প সময় এটা শেষ হবে। তুমি ইচ্ছা করো আর অনিচ্ছা করো, তোমার আশা থাকো আর না থাকো, এই সময় শেষ হয়ে যাবে। ইদা জাআ আজালুহুম, আল্লাহ বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন মৃত্যুর সময় এসে যাবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। যার সময় যেভাবে নির্ধারণ করা ঠিক সে সময় উপস্থিত হয়ে যাবে। যে জায়গায় তার মৃত্যু লেখা সেখানেই তার মৃত্যু হবে। এক চুল পরিমাণ ওই জায়গা থেকে তাকে কেউ হটাইতে পারবে না। কালকে ঘিরে দেখেছি এক বকরা, তো আসলে রাত করতে দেখলাম একটা লাশ সবাই এখানে আছে। একজন পুলিশ প্রদেশ সভা মনে হয় হোন্ডা দিয়ে দেখেছি এরপর এখানে রোজা অবস্থায় যদি ওনার এই মৃত্যু হয়ে থাকে তাহলে তো আল্লাহ কামিয়াব হয়। খুবই গুরুত্বপূর্ণ অনেক আছে ও হালাল এবং কত আপনি কোরআন তেলাওয়াত করে একটা হরফে একটা হরফ পাঠ করলে 70টা হরফ পাঠ করার সমপরিমাণ সওয়াব দাও। সুবহানাল্লাহ। একটা হরফ যদি রমজানের বাহিরে কেউ করে উযু ছাড়া মুখস্থ একটা হরফ করলে 10টা লিখে দেওয়া হয়। তাহলে আপনি রমজানের ভিতরে যে একটা 70টা হয় হিসাব করেন। রমজানকে আমরা অবহেলা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের মধ্যে এমন একটা রাত রয়েছে, যদি উম্মত তোমার জীবনে এই একটা রাত একবার অর্জন হয়ে যায়, 82 বছর ইবাদত করার সময় তুল্য সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর জীবনে যদি এমন 10টা রাত পাও, তাহলে বনি ইসরাঈলের ওই ব্যক্তি 1000 বছর ইবাদত করে যে পরিমাণ সওয়াব পেয়েছে, তার চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় জমা হয়ে যাবে। আমরা কি রাত পাইতে সবাই ইচ্ছুক? সবাই মনে চায়? হ্যাঁ, আশা আছে তো জানি তোমরা পাবো, পাইতে চায়, আশা আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এই রাতটা পাইতে চাও, হে আমার উম্মত শুনো, আল্লাহ তাআলা এমন এক রাত দিয়েছে যে রাতের নির্ধারিত তারিখ বলে নাই, নির্ধারিত তারিখটা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেন ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে ওই রাতটা রয়েছে। সুবহানাল্লাহ। রাতটা কোথায় রয়েছে? রমজানের শেষ দশকে। আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল বলেন প্রথম দশটি রহমতের, তারপর 10 দিন মাগফিরাতের, শেষ 10 দিন নাজাত থেকে মুক্তির। ওই শেষ দশকের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখে দিয়েছেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ওই রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। ওই রাত্রিতে পাইতে চাও বান্দা, তোমার জন্য সবচেয়ে সহজ হলো জীবনে যদি তুমি একবার ইতিকাফ করো, রমজানের শেষ দশকে যদি ইতিকাফ বসে যাও, তাহলে তোমার জন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফারকু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব একটা জাহান্নামের এক খন্দক থেকে আরেক খন্দক এই পরিমাণ দূরত্ব। সুবহানাল্লাহ, এই খন্দক পরিমাণ জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের শেষ দশকে যদি বান্দা আমার উম্মত তুমি ইতিকাফ করো, তো আল্লাহ তাআলা তোমার এই মহল্লার মধ্যে যত মানুষ ইবাদত করে, দান সদকা করে, দান খায়রাত করবে, যত মানুষ যত নেক আমল করবে, যত জানাজা হবে, যত নামাজ হবে, তাসবিহ তাহলিল যে যত আমল করবে, আল্লাহ তাআলা সকলের আমলের একটা অংশ তোমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, ঠিক পরিমাণ 500 মানুষ এই মহল্লার মধ্যে 500 মানুষ, তো 500 মানুষ যে কোরআন খতম করতেছে, যে পরিমাণ নামাজ পড়তেছে, সদকা করতেছে, দান করতেছে, ও বান্দা তুমি ইতিকাফে থাকলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলে দেয়। ওয়ালা ইয়ানকুস মিন আজরিহিম শাইআ, তাদের ওজন থেকে প্রতিদান থেকে কমানো হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রমজানের শেষ দশকে যারা ইতিকাফ করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা বিশেষ কিছু নিয়ামত দান করবে। যেই কাজগুলো করতে গেলে তার লাখ কোটি টাকার প্রয়োজন হয়, লাখ লাখ টাকার প্রয়োজন হয়, কিন্তু রমজানে যদি সঠিকভাবে শেষ দশকে ইতিকাফ করে আল্লাহু উমরাতাইন ওয়া হাজ্জাতাইন মাকবুলাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের শেষ দশকে আমার যে উম্মত ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাকে দুইটা হজ, দুইটা কবুল হজ এবং দুইটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আপনি 5 লাখ 7 লাখ টাকা হজ করে আসছেন, কবুল হয়েছে কিনা জানেন না, এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু রাসূল বলেন এই ব্যক্তি সঠিকভাবে শেষ দশকে ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাকে দুইটা কবুল হজ এবং দুইটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। কত বড় মর্যাদা ইতিকাফ! এজন্য জীবনে একটা ইতিকাফ করে 10টা দিন আল্লাহর জন্য, 10টা দিন আপনি আল্লাহর জন্য দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তুমি যদি লাইলাতুল কদর পাইতে চাও, আমি লাইলাতুল কদরকে তালাশ করেছি ফি আউয়ালিহি লা আজিদ, রমজানের প্রথম দশকে আমি লাইলাতুল কদর তালাশ করেছি। রাসূল বলেন আমি প্রথম দশকে পাই নাই, তারপর ওয়া আওসাতিহি তার মধ্য দশকে ইতিকাফ করেছি, আমি লাইলাতুল কদর পাই নাই, ওয়াজাদতুহু ফি আখিরিহি আমি শেষ দশকে ইতিকাফ করেছি, লাইলাতুল কদরকে পেয়েছি। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর প্রত্যেক বছর 1 তারিখে হয় না, বেজুর 21, 23, 25, 27, 29 কোন বছর কোন তারিখে হবে দুনিয়ার কেউ জানে না, কে জানে? আল্লাহ। কবে ইতিকাফে বসলো, সে যখন তাসবিহ তাহলিল করলো, সারা রাত মসজিদে থাকলো, শেষ রাতে উঠে ইবাদত বন্দেগী করলো, আল্লাহর নিকট নাড়াচাড়ি করলো, যদি একটু ওই রাত্রটা তার মধ্যে পাওয়া যায় তাহলে শত 83 বছরের ইবাদত পেয়ে গেল। সুবহানাল্লাহ, এটা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, সবচেয়ে বড় পুরস্কার যেটা বললাম, সারা জীবন গুনাহ করে, সারা বছর গুনাহ করে, কতক্ষণ বন্দা ইতিকাফে বসে সকল গুনাহ থেকে মুক্ত থাকে, ইতিকাফ অবস্থায় গুনাহের কাজ করালে বাহিরে যাওয়া যায়, স্ত্রী হইল কিন্তু ইতিকাফের রাত থেকে স্ত্রী সহবাস করালে, ইতিকাফ অবস্থায় বাহিরের সব কিছু বন্ধ, বাহিরের সব আমল বন্ধ, ওইগুলা করা লাগবে না, এলাকাবাসী করলে তারা অটোমেটিক সব চলে আসবে। সুবহানাল্লাহ।
সে মসজিদে থাইকা ওই সকলের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি হাকিকাতান লাইলাতুল কদর পাইতে চাও তাহলে রমজানের শেষ দশকে গুরুত্ব সহকারে ইতিকাফ করো, তাহলে তোমার ভাগ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে দিয়ে দিবে। আমরা ইতিকাফ করব কার জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতাকাফা ইয়াওমান লিওয়াজিল্লাহি তাআলা, যে ব্যক্তি একটি ইতিকাফ করলো আল্লাহ পাকের রাজা সন্তুষ্টির জন্য, আরে খুশি করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহকে খুশি করার জন্য, তো যে ব্যক্তি একটা রাত্র ইতিকাফ করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই একদিনের ইতিকাফের কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্ডক দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য রমজানের শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা এমন না যে সুন্নতে মুআক্কাদা কিফায়া হলো মহল্লা থেকে যদি দু একজন আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় পায়, যেমন জানাজা নামাজ পড়া ফরজে কিফায়া, যদি মহল্লাবাসী কিছু আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু সওয়াব কি সবাই পাবে না? সওয়াব সবাই পাবে না। আদায় হয়েছে কিন্তু সওয়াব তো যে করছে সে পাইছে। ঠিক ইতিকাফের বিষয়ে রাসূল বলেন 5টা বিশেষ ফজিলত, যে ইতিকাফ করেছে সে পেয়েছে, যার কারণে তারা সকল আমল করে যে পরিমাণ সওয়াব পাবে তার একটা অংশ তাকে দেওয়া হবে। কে দিবে? আল্লাহ। জন্য আমরা ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইতিকাফ অবস্থায় করা আমাদের সবচেয়ে বেশি সহজ কথা। ইতিকাফ অবস্থায় আমি যেমন 2টা কোরআনের শব্দ বললাম, হ্যাঁ, একটা হরুফ বললে 70টা হরুফের সমপরিমাণ, এর দিয়ে 70 আর 70 এর 700 বলতে দেখেন কত কোটি পরিমাণ। এজন্য আমরা এই আগামী আজকে কত রমজান? 16 রমজান, আগামীকাল 17, রবিবার 18, সোমবার 19, মঙ্গলবার, এই মঙ্গলবার আসরের পরে তার সবকিছু নিয়ে আমরা সূর্য ডুবার আগে 20 তারিখে 20 রমজানের সূর্য ডুবার আগে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে মসজিদে চলে আসে, এবং যখন ঈদের চাঁদ উঠবে তখন সে তার বাড়িতে চলে যাবে। এই যে 10টা দিন থাকবো ঘর ঘরে সব কিছু সারবো, এমন অবস্থায় কি আল্লাহ তার দোয়া কবুল করবেন না? এমনি তো মজা, আমার তো ইতিকাফ কথা কার জন্য কষ্ট করছে? আল্লাহর জন্য, তার গুনাহ তো মাফ করবেন। এজন্য আমরা কি আছি ইনশাআল্লাহ আমি শেষ দশকে জীবনে একবার কমপক্ষে এই বছর আমি ইতিকাফ করব আল্লাহর জন্য। মাত্র 10 দিন, এটা হলো সুন্নতে মুআক্কাদা। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সুন্দর ব্যবস্থা, এক সালের বেশি তারা গোসল করতে সমস্যা নেই, মসজিদ এরিয়া এটার ভিতরে গোসলের ব্যবস্থা আছে, সব মসজিদ এরিয়ার ভিতরে বসে, মসজিদের ভিতরে বসে। অন্যান্য জায়গায় গোসলের সুবিধা নেই, মাঠ বাইরে যাওয়া লাগে, মসজিদের এরিয়ার বাইরে যাওয়া লাগে, মসজিদের সালের বাইরে যাওয়া লাগে, তারা ইতিকাফ পায় না, ভাগ্যে নেই। আর এখানে সহজ। তো এই জন্য আমরা কে আছি ইনশাআল্লাহ আমি আল্লাহর জন্য ইতিকাফে বসবো। আল্লাহ তাআলা জীবনে হায়াতে বরকত দিয়ে দিবে। এমনি তো জীবন শেষ, হ্যাঁ, আর এখানে তো আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে, ইফতারি হয়, তারপর অন্যরা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা দেখি তো কে আছে যে আমি ইনশাআল্লাহ ইতিকাফে বসবো। এই 10টা দিন আমি ইতিকাফ করবো। আল্লাহ তাআলা যেন আমার জীবনের সব গুনাহকে মাফ করে দিন। এই বিশেষ যে 5টা ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টা ফজিলত যেন আমরা অর্জন করতে পারি। এজন্য আমরা ইনশাআল্লাহ দেখি কে আছে, আমল করি। ইতিকাফ পালে পুরুষ হওয়া আবশ্যক, নাবালেগ ছেলে দিয়ে ইতিকাফ হয় না। অনেক মসজিদে আছে চুল নিজের ঘরে বসে ইতিকাফ হবে, বালেগ পুরুষ হওয়া
নিয়ত করতাম দুই জন ইনশাআল্লাহ আমি চলাই বসে এদিকে আপনার 10টা দিন আল্লাহর জন্য দিব, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, আপনার থেকে জাহান্নাম দূরে সরিয়ে দিবেন। এটা তো আমরা সবাই জানি। এটার জন্য একটু মেহনত করতে হবে। এক কমপক্ষে 10টা দিন এই মহল্লাবাসী যত সাহাবায়ে কাজ করবে একটা অংশ এতেকাফ কারীর আমল নামায় জমা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইনশাআল্লাহ থেকেও খুশি নিয়ত করতাম যে আল্লাহর জন্য এতেকাফ করব। আর বাকি যারা আছে যে বসবে আমার একটা আহ্বান থাকবে, আমাকে আমরা তাকে খেদমত করবো, তার একটা কিছু প্রয়োজন একটু দিলাম, তার প্রয়োজন মিঠাইলাম, টাকা দিয়া ভাড়া করে এতেকাফ করা যায়, এতেকাফ হয় না। অনেক এলাকায় আছে ভাড়া করে লোক বসে 1,000 টাকা 2,000 টাকা এতেকাফ করেন, এবার যদি কোনো মূল্যায়নের ধারণ নেই। হ্যাঁ, এতেকাফে আপনি বসে সবাই মিলে আপনি খেদমত করবেন। কেউ বাড়ি থেকে আজকে চিনিটা দিল, কেউ চিন্তা করতে আজকে আমার বাইরে চিনি ঠান্ডা দিলাম, কেউ ইত্যাদি চিন্তা করলেন যে ইত্যাদি আমি খেলা দিলাম, ইত্যাদি দিলাম। এবং আমরাও সবাই অংশ হতে পারি, পারবো না ইনশাআল্লাহ। এই জন্য একটা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমি এতেকাফে করবো, এমন একটু দেখি